হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকে মূলত আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে কৃত্রিম ফুল তৈরি করা যায় বিভিন্ন টুলসের মাধ্যমে। তার মধ্যে আমাদের ফোকাস এরিয়া থাকবে হচ্ছে মূলত আমাদের ব্লেন্ডিং টুলস যেটি আছে, এই ব্লেন্ডিং টুলসের মাধ্যমে কিভাবে আমরা এত সুন্দর একটি ফুল তৈরি করতে পারি। তো চলুন আর দেরি না করে আমরা ইন্টার পরে মেইন ভিডিওতে ফিরে আসি। তো বন্ধুরা, প্রথমেই আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর একটি ডকুমেন্ট নিয়ে নেব। ক্রিয়েট নাও। এখানে আমরা 800 পিক্সেল বাই 600 পিক্সেল মোড সেটিংয়ে গিয়ে আমরা কালার সেট করে নেব। কালার মোডটি 72 প্লাস আমাদের RGB মোড। ওকে, এই পর্যায়ে আমরা প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলের ভিতরে যাব এবং ইলিপস টুল নিব। জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা এই জায়গাতে এর একটি হাইট ওয়াইট দিয়ে দিতে পারি 86 বাই 86। ওকে, এখানে আমাদের একটি ইলিপস টুলের বৃত্ত চলে এসেছে। এরপর আমরা স্টার টুল নেব। জাস্ট আগের মতোই ক্লিক করব এবং এখানে ফার্স্ট রেডিয়াস আমরা 133 এবং তার রেডিয়াস 63 বা 64 দেন, আর পয়েন্টের সংখ্যা আমরা 10 দিলাম। ওকে, এরকমভাবে আমরা আরও একটি নিয়ে নিই। এই স্টারের আমরা 185 এবং রেডিয়াস 122, পয়েন্ট আমাদের 10। ওকে, আমাদের তিনটি তৈরি হয়ে গেছে। আমরা এই পর্যায়ে স্ট্রোক দিয়ে নিই। সেক্ষেত্রে আমরা 0.3 দিতে পারি। ওকে, আমরা তিনটাতেই ফিল কালার ক্লিন করে দিলাম এবং স্ট্রোক কালার হিসেবে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে নিব। তো প্রথমে আমরা বাইরেরটি সিলেক্ট করতেছি। বাইরেরটি সিলেক্ট করার সময় আমরা যেহেতু ফিল কালারটি উপরে আছে, সেক্ষেত্রে আমরা ফিল কালারটি সিলেক্ট করে স্ট্রোক কালারটিতে ক্লিক করলে এটি উপরে চলে আসবে। তো বাইরের টেপটিকে সিলেক্ট করলাম। আমরা গ্রেডিয়েন্ট দেব। এখান থেকে রাইট ক্লিক করে আমরা এখান থেকেও গ্রেডিয়েন্ট নিতে পারি। সেক্ষেত্রে আমরা কালার যেহেতু তৈরি করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে RGB কালার সিলেক্ট করলাম এবং এখান থেকে আমরা হালকা গোলাপি রঙের যে আভা আছে ওই ধরনের আমরা একটা কালার নেই। দ্বিতীয় কালার হিসেবে আমরা পিঙ্ক কালারের হালকাটা নেই। এটা একটু হালকা করে নিই। ওকে, আর কালার বা গ্রেডিয়েন্ট টাইপ এখান থেকে আমরা রেডিয়াল করে নিলাম। এবার আমরা ভিতরেরটিকে সিলেক্ট করলাম। ভিতরে সিলেক্ট করে আমরা ঠিক একইভাবে গ্রেডিয়েন্ট দেব স্ট্রোকে। তো এখানে আমরা পিঙ্ক কালারটি রাখলাম, পিঙ্ক কালারটি লাস্টে দিলাম। হালকা আরেকটু কালারটা বাড়িয়ে নিই। ওকে, আমরা ভিতরে
আরেকটি কালার দিয়ে দিলাম। ওকে, তো আমাদের 3টি শেপ করা হয়ে গেছে। এবার আমরা প্রত্যেকটি এখানে যে 2টি শেপ আছে এর আউটার অংশটা কি আমরা ডাইরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করব। এক্ষেত্রে আপনারা কিবোর্ড থেকে শিফট বাটন চেপে ডাইরেক্ট সিলেকশন থেকে প্রত্যেকটি পয়েন্ট আপনারা বা আউটার অংশটি সিলেক্ট করতে পারবেন। এরপরে আমরা এখান থেকে কনভার্ট সিলেক্টেড অ্যাঙ্কর পয়েন্ট টু স্মুথে ক্লিক করলে আমাদের প্রত্যেকটি আউটার অংশটি স্মুথে রূপান্তর হবে। একইভাবে আমরা দ্বিতীয় শেপেরও আউটার অংশটা স্মুথ করে নেব। সিলেক্ট করলাম। ওকে, একটি পয়েন্ট রয়ে গেছে। ওকে, এবার যে বাহিরের যে বা বড় যে শেপটি আছে ওটি সিলেক্ট করে আমরা এখান থেকে পেন টুলের অ্যাঙ্কর পয়েন্ট টুল এটি সিলেক্ট করে জাস্ট আমরা হালকা করে একটু এরকম কার্ভ করে নেব। ওকে, আমাদের এখানে এগুলো এক্ষেত্রে আপনারা এটি জুম করে নিলে আপনাদের জন্য সুবিধা। তো এখানে এবার আমরা 3টে সিলেক্ট করব। 3টে সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে চলে যাব। এখান থেকে ব্লেন্ডিং অপশন, এবং ব্লেন্ডিং অপশন থেকে এখানে আমরা স্পেসিফাইড স্টেপসে ক্লিক করব এবং এখানে স্টেপ হিসেবে আমরা 400 দিয়ে দিলাম। ওকে, ব্লেন্ড এবং মেক। এখানে আমাদের এখানে ইফেক্টে চলে এসেছে। তো এই পর্যায়ে আমরা এরকম সিলেক্ট থাকা অবস্থায় ইফেক্টে চলে যাব। ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, প্যাকার অ্যান্ড প্লট। এখানে রেডিয়াস আমরা প্যাকার অ্যান্ড প্লটে 60% করে দিব। ওকে, এর পরবর্তীতে আমরা আবারও ইফেক্ট মেনু থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম এবং জিগজ্যাগ অপশনটি সিলেক্ট করব। এখান থেকে আমরা অপশনের সাইজ থেকে একটি 15 পয়েন্ট এবং সেগমেন্ট 7 দিলাম এবং পয়েন্ট ইফেক্ট আমরা স্মুথ দিয়ে ওকে দিলাম। এবার দেখুন আসলে কত সুন্দর একটি ফুল তৈরি হয়েছে। এবার এর ভিতরে আমরা একটা সার্কেল এঁকে দিই। এর ফিল কালারটা আমরা সিলেক্ট করে নিলাম, একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিব, অথবা যে কালার আছে সে কালার আমরা রাখতে পারি, তবে একটু গাঢ় রঙের করে দেই, সেক্ষেত্রে এটি দেখতে আরো সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন আসলে কত সুন্দর জিনিসটা আসলে তৈরি হয়েছে। তো আপনারাও আশা করি এরকম দেখে সুন্দর সুন্দর ইফেক্ট ইউজ করে প্লাস ব্লেন্ডিং অপশন ইউজ করে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারবেন এবং আপনাদের গ্রাফিক্সের যে একটা দক্ষতা সেটি আরেকটি অন্য পর্যায়ে নিয়ে যেতে পারবেন। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভিডিওটি ভালোই লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।